কাবেরী, তুই একটু লাবুর সঙ্গে কথা বলবি রে। হ্যাঁ, ওকে মেজ বউ, রোহিত, ফুলকি সবাই মিলে বুঝিয়েছে এই বাড়িতেই ঠিক থেকে যেতে। আমি মানছি রুদ্র যেটা করেছে খুব অন্যায় করেছে, খুব অন্যায়, কিন্তু কিন্তু ওর তো মাথা কাজ করছিল না, বল? হ্যাঁ, আর আমি তো শুনেছি যে রাগ সামলাতে না পারাটা নাকি একটা রোগে দাঁড়িয়ে যায়, একটা রোগে। সেটাও তো হতে পারে লাবু, হ্যাঁ সেটাও তো হতে পারে, তাই না? লাবু, ও লাবু, তুই এলোন থাকতে পারবি মা? তুই তো রুদ্রকে খুব লাভ করিস, বল বাবা, পারবি তুই? শুধু তুমি একা নাও লাবু, আমিও আমার নিজের জীবনটা তোমাকে ছাড়া ভাবতে পারি না। হ্যাঁ, হয়তো আমি মুখে কিছু বলি না, কিন্তু তুমি পাশে না থাকলে আমি কোনো কিছু করতে পারবো না লাবু, কিচ্ছু করতে পারবো না। তুমি তো জানো আমার রিকি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই। আমি শুধু তোমার জন্য একটা সুন্দর সংসার পেয়েছি, বাবা পেয়েছি, মা পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি তোমার জন্য। তুমি ছাড়া আমার প্লিজ বাড়ি ফিরে চলো, আমি পারছি না লাবু, প্লিজ। লাবণ্য দেবীকে এখন কোনো মতেই চলে যেতে দিলে হবে না। আমার ভাবমূর্তিটা তো নষ্ট হবেই, ওদিকে মাস্টারমশাই পার্টিতে যে কি কলকাঠি নাড়বেন কে জানে। দেখেছো কাণ্ড, সবাই মিলে জোর করে দিভাইকে জামাইবাবুর কাছে পাঠাতে চাইছে। জামাইবাবুর নাটকটা কি কেউ বুঝতে পারছে না নাকি? আর দিভাই বা কিছু বলছে না কেন? না, এবার দেখছি স্যারকে কিছু একটা করতে হবে। ফুলকি দাস, যেভাবেই হোক দিভাইকে এই বাড়িতে আটকা, না হলে দিভাই আরো মার খাবে। জামাইবাবু কি এই হেনস্থা সহজে মেনে নেবে নাকি? সব শুনেছ তো অংশুদা? বৌদি, দিদি যেন কোনোভাবেই রুদ্রর সাথে ওই বাড়ি ফিরে না যায়। রুদ্র যে ফাইনালি এরকম মানুষ বেরোবে এটা তো আমরা কল্পনাও করতে পারিনি, তাই না? কত ছোট থেকে চিনি আমরা ওকে, দাদার কত ভালো বন্ধু ছিল। ইনফ্যাক্ট পরে আমারও এত ভালো বন্ধু হয়ে গিয়েছিল যে আমি কোনোদিনই ওকে রুদ্র দা বলিনি, নাম ধরে তুই বলে ডাকতাম, বন্ধুর মতো। আর সেই মানুষটা কিনা আজকে। স্যার, স্যার, দিভাইকে জেঠিমা আর কাকিমণি এমন ভাবে বোঝাচ্ছে, আর জামাইবাবু এত ক্ষমা চাইছেন যে দিভাই কোলে জল হয়ে যাচ্ছে। ও দিদি, তুমি দিভাইকে আটকাও না। স্যার, আপনি অন্তত দিভাইকে আটকান। ফুলকি, এখন একদম চুপ। আমি ও বাড়িতে ফিরে যাচ্ছি ভাই। আরে এটা কি করে ডিসাইড করলি তুই?
মানে এই সিদ্ধান্তটা তুই নিলি কি করে, বুঝিয়ে বলবি একবার? ফুলকি দাস, এইভাবে রুদ্ররূপ সান্যালের দিকে তাকিও না। চোখ দুটো উপড়ে নেবো এবার। অনেকটা মাথা নোয়াতে হচ্ছে, এই সব কথা মনে রাখবো। সকলকে বোকা বানাচ্ছেন জামাইবাবু, সকলকে। এরকম মানুষটা অনুতাপ করে না। জামাইবাবুরও কোনো অনুতাপ হয়নি, আবার একটা মুখোশ পরে নিয়েছে। এইবার যদি জামাইবাবুর একটা শাস্তি হতো তাহলে ভালো হতো। মা কালী, দিভাইকে একটু সাহস দাও না। আমি জানি আমার জন্য তোর খুব কষ্ট হচ্ছে, আমি কি করব বল? ভাই এক লহমায় সব কিছু ছেড়ে দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। রুদ্রকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আজও রুদ্রকে আমি ভালোবাসি। রুদ্র বলছে ওনাকে আমায় ভালোবাসে। যখন এত করে বলছে, না হয় একটা সুযোগ দিয়ে দেখি। অভিমান করে আমার ভালোবাসাকে সন্দেহ করছো তো লাবু? করতেই পারো, আমি তোমার সাথে যা করেছি তারপরে। কিন্তু তুমি দেখো, তোমাকে কাছে পেলে তোমার সমস্ত অভিমান, সমস্ত অভিযোগ আমি কুচিয়ে দেব। প্রমিস। তো রোহিত, আমি একটা সুযোগ চাইছি, দেখবি তোরা কোনো রকম নালিশ করার কোনো সুযোগই ভাবি না। তোকে আমি আর আগের মতন বিশ্বাস করতে পারবো না রে রুদ্র। তবে একটা কথা মনে রাখিস, আমার হাতের জোরটা কিন্তু এখনো আগের মতোই আছে। মারতে পারতিস তাহলে আমাকে, মারতে পারতিস। আমি এখনো গাল বাড়ি দিচ্ছি, মার প্লিজ, মেরে নে। কিন্তু রুদ্রদা, লাভুর পুরো দুনিয়াটা না তোমায় ঘিরে। ওকে আর কোনো কষ্ট দিও না গো। মেয়েটা তো খুব নরম মনের, আর কোনো আঘাত পেলে না ও নিজেকে আর সামলাতে পারবে না, একদম একদম ভেঙে চুরে যাবে। পারবিতা, আমি বারবার করে তোমাদের বলছি, তোমরা আর কোনো রকম নালিশের মৌকাই পাবে না। তুমি এবার নিজেকে রক্ষা করার চেষ্টা করো ফুলকি দাস। রুদ্ররূপ সান্যালের কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবার সে মরণ কামড় দেবে, যে কামড় সোজা কামড় নয়। চল, আমি ছেড়ে দিয়ে আসছি। রোহিত, কাজটা ভালো হলো না রে, ভালো হলো না।
আসলে দিদি তো আমাকে ঠিক পছন্দ করেন না, যেহেতু আমি বলেছি লাবুকে এই বাড়িতে রাখার বিষয়টা, সেই জন্যই তো আরো বেশি করে লাবুর সংসার ভাঙার ভয়টাকেই প্রশ্রয় দিল। বল দিদি একটাবার নিজের মেয়েটার কথা ভেবে দেখলো না? এটা তো প্রথমবার নয় যখন যখন রুদ্র লাবুর গায়ে হাত দিয়েছিল। ফুলকি তো বলেই যাচ্ছে সেই কবে থেকে রুদ্রর বিষয়ে। ইদানিং ইদানিং ওর অনেক পরিবর্তন হয়েছে। মা, জামাইবাবুকে কি এত সহজে ছেড়ে দেওয়াটা ঠিক হলো? স্যার, আপনিও তো দিব্যি ছেড়ে দিলেন। আমি কি করব ফুলকি? দিদি নিজে সিদ্ধান্ত নিয়েছে না ফিরে যাবার, কাউকে তো জোর করে আটকে রাখা যায় না, বলো? না, যায় না, যায় না, কিন্তু আমার বুকটা কাঁপছে রে। আমি একবার দাদার সাথে কথা বলি গিয়ে, একবার আমি দাদার সাথে গিয়ে কথা বলি। কাকি, কাকি, এই ফুলকি ভাই, কাকি কোথায় গেল এভাবে? পারমিতা আন্টি মাস্টার মশাইয়ের কাছে গেছেন। এই পুরো ঘটনাটা না আমার মাস্টার মশাইকে খুব অসহায় বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত উনি ভেতর ভেতর খুব ভেঙে পড়েছেন। আমরা সবাই তো জামাইবাবুর মুখের কথায় গলে গেলাম, কিন্তু জামাইবাবু নিজেকে পাল্টে ফেলবেন তো? বৌদি, তোমার জন্য একটু কফি করে দিই, তুমি বসো। দাদা, তুইও খাবি তো? আর শোন না, আমরা তারপর একটু বাইরে থেকে খাবার অর্ডার করি আজকে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, ফোন করলে দিয়ে যাবে। কি খাবি বল? লাবুর তো চাইনিজ পছন্দ, নাকি বিরিয়ানি বলে দিই? দাঁড়া না, আমি আগে কফিটা করে নিয়ে আসি, তারপর ডিসাইড করছি। ওকে? কথা বলছো না যে তোমার রাগ পড়েনি এখনো? রাগ রাগ হলে তবেই না কমার কথা ওঠে রুদ্র। একটা কথা জিজ্ঞাসা করবো রুদ্র? হ্যাঁ, বলো না। এই যে তুমি ক্ষমা চাইলে, সবার সামনে আমার পা জড়িয়ে ধরলে, সবার সামনে তুমি নত হলে, এই সবটাই কি অনুতাপ থেকে? মানে ও মানে তুমি বিশ্বাসই করতে পারছো না যে আমার খারাপ লেগেছে? বাহ, ভালো কথা। ঠিক আছে, অন্যায় যখন করেছি তখন তো এগুলো মেনে নিতেই হবে। লাবু, তুমি বরং একটা কাজ করো, তুমি আমাকে মারো। না, মারো, মারো আমাকে। না না, জোরে জোরে মারো, জোরে জোরে মারো, তাহলে আমি উপলব্ধি করতে পারবো যে তোমার কতটা লেগেছে। মারো। মারবেও না তুমি, কিন্তু কথাগুলো তুমি আমাকে শোনাবে, আমাকে আরো গিল্ট ফিল করাবে। তুই জানো, ওই বাড়িতে গিয়ে যখন রোহিত আমার কলারটা ধরেছিল তখন আমার একটু শান্তি হয়েছিল, কারণ আমার গিল্টটা কমেছিল যে আমি পাপ করেছি, অপরাধ করেছি, তার জন্য আমি শাস্তি পাচ্ছি। আমি মারতে চাইনি তোমাকে, আমি কেন মারবো? আমার ফুলকির আমার গায়ের রং ফেলা, তোমার ওকে সাপোর্ট করা, তোমার সবার সামনে হাসা, সবটা মিলিয়ে আমার মাথাটা কেটেছিল। আমি তাই তারপরে আমার মনে হয়েছে যে আমি ভুল করেছি, আমি বাজে কাজ করেছি। আমার কি করে বোঝাবো বলো তো তোমাকে? আমি মুশকিলটা কি জানো তো? তুমি যখন প্রথমবার আমার হাতটা মুচড়ে দিয়েছিলে, তারপর তোমার অনুতাপ হয়েছিল।
তখন তোমায় আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন যে তোমায় ভরসাই করতে পারি না, সাহসী হয় না রুদ্র। সবসময় জানো তো মনে হয় এই বুঝি তোমার অপছন্দের কোনো কাজ করে ফেললাম আর তোমার ভয়ঙ্কর রূপটা আমাকে দেখতে হলো। বুকের ভেতরটা না সবসময় ডিপ ডিপ করে, ভয় পাই তোমায়। তাই মনে হয় না তোমার সত্যি সত্যি খারাপ লেগেছে? তবু আমি চলে এলাম। আমি না কাউকে কিচ্ছুটি বলিনি। কেন বলো তো? আমাদের মেয়েদের কাছে এটা খুব লজ্জার। কেউ তাদের মারে, আর সেটা মেনে নিতে তারা বাধ্য হয়। খুব লজ্জার। এই সময় ভালোবেসে তো বিয়ে করেছিলাম। কি হলো দাদা, চিড়ে ভেজেনি? শোন, তুই কটা দিন না একটু সামলে সুমলে চল। ঈশিতাদি মেসেজ করেছিল, আঙ্কেল কিন্তু কনভিন্সড হননি বৌদির এই ফেরত আসার বিষয়টা নিয়ে। না, ফুলকি দাসের দবাড়া বা শেষ করে দেবো তুই, দেখ একদম মানে আমি রোহিতকে এই বাড়িতে নিয়ে এসছে, সবার সামনে সবকিছু বলেছি আমি। আস্তে আস্তে দাদা, আস্তে কথা বল, এখন এত রাগ দেখাস না। নে ধর কফিটা নে তো, তুই কফিটা খা, আমি বৌদিকে কফিটা দিয়ে আসছি। পল্লব রায়চৌধুরীও কনভিন্সড হন। সাধারণ ওই মানুষটার সামনে আমার চরিত্রে যে দাগটা লাগলো সেটা মোছা শক্ত হবে, শক্ত। হৈমন্তী, আমি তোমার ব্যাপারটা তো সত্যি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি কি ভেবে লাবুকে রুদ্রসয়ে যেতে দিচ্ছ? কি ভেবে? অমনি এরই মধ্যে মেজ বউ নানান কথা বলে তোমাকে আমার মেয়ের সংসারটা ভেঙে দিতে বলেছে তো। জানতাম আমি ওর সহ্য হবে না, এত কিছুর পরও লাবু নিজের সংসারে ফিরে গেল। আরে দোহাই তোমার, দোহাই, এর মধ্যে অরুণাকে টেনে এনো না। অরুণাকে টেনে আনছো কথায় কথায়। আরে অরুণা যেটা বলেছে না, সবার সামনে বলেছে, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তাই বলবে। রুদ্র লাবুকে যেভাবে মেরেছে, তারপর কোনো মা তার মেয়েকে ওই বরেশ্বরে কি করে পাঠায় আমি জানি না। তার মানে তুমি কি বলতে চাইছো, যে আমি যোগ্য মা নই? দেখো মাস্টারমশাই, একটা মুহূর্তের ভুলে সংসারে এমন অনেক কিছু ঘটে। তার জন্য যদি সংসারটাই ভেঙে দেওয়া হয়, তাহলে তো সবকিছুই ওলটপালট হয়ে যাবে। আমি মানছি যে রুদ্র অন্যায় করেছে, খুব বড় অন্যায়, কিন্তু শুধু অন্যায়টা দেখলেই তো আর হয় না। রুদ্র কি লাবুর জন্য কোনোদিন কিছু করেনি? আমাদের জন্য কিছু করেনি? আর যদি অন্যায় দেখতেই হয়, তাহলে তো সবার আগে মেজ বউয়ের ছেলের অন্যায়টা দেখা উচিত, যে কিনা আমার ছেলেটাকে শেষ করে দিল। রুদ্র কি তার চেয়ে বড় কোনো অন্যায় করেছে? আরে বারবার বলি রোহিত তথাকে মেরে ফেলেনি, এটা মাথায় ঢোকাও। সে এক কথা টেনে আনবে, এখানে লাবুর কথা হচ্ছে। আমি তোমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না হৈমন্তী, কিছুতেই মানতে পারছি না। সিদ্ধান্তটা লাবুর ছিল, আমার নয়। যাকে তোমার সঙ্গে এই বিষয়ে তর্ক করে কোনো লাভ নেই। আমি বরং কাবেরীকে বলি ও বাড়ি গিয়ে দেখে আসতে যে লাবু এখন কি
কি অবস্থায় আছে। এই যা, ওরা তো খাবারটাও খেয়ে গেল না। আমি বরঞ্চ খাবারটাও পাঠিয়ে দিই। আমার জেঠুমনি, জেঠুমনি, তুমি চিন্তা করো না, আমরা আছি তো। আমরা ঠিক খুঁজে বের করব যে জামাইবাবু যেরকম বলে গিয়েছেন সেরকম ব্যবহার করছেন কিনা। না হলে আমি নিজেই গিয়ে দিভাইকে টেনে নিয়ে আসবো। মাস্টারমশাই, আপনি প্লিজ ভেঙে পড়বেন না। এগুলো কি মাস্টারমশাই? এগুলো কি জানো? এগুলো হলো আমার লাবু আর আমার তথা ছোটবেলার স্মৃতি। এই রোহিতটা তখন আরো ছোট, একজন তো পৃথিবী থেকেই চলে গেছে, আর একজন পড়ে পড়ে বরের হাতে মার খাচ্ছে। আর আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না।